বন্ধুরা, ঘর থেকে রান্নাঘর পর্যন্ত সারাদিন সংসারের কিন্তু অনেক কাজকর্মই আমাদের করতে হয়। আর সেই সব কাজকর্মই যদি আমরা একটু বুদ্ধি কৌশলের মাধ্যমে করতে পারি, তাহলে কঠিন কাজগুলোও কিন্তু হয়ে যাবে একদম জলের মতো সহজ। আর আমরা ঘন্টার কাজ করে ফেলতে পারবো মিনিটের মধ্যে। এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস থাকলো আজকের ভিডিওতে। নমস্কার বন্ধুরা, মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। এখানে দেখো, আমি নেল পলিশ নিয়ে নিয়েছি। আমরা কিন্তু প্রত্যেকটা মহিলারাই নেল পলিশ পরতে খুবই ভালোবাসি, কিন্তু নেল পলিশ পরার সময় কি করি বলতো, আমরা কিন্তু এই কাজটাই করে থাকি। বুড়ো আঙুল দিয়ে নেল পলিশের শিশিটাকে একদম চেপে ধরে রাখি, কারণ যদি আমরা মুখটা খুলে রেখে দিই তাহলে কিন্তু নেল পলিশটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। কিন্তু নেল পলিশটা পরার পরে দেখা যায় যে আঙুলের পেছনে, যে আঙুলটা দিয়ে আমরা নেল পলিশের শিশিটাকে একদম চেপে ধরে রেখেছিলাম, সেই আঙুলের পিছনে কিন্তু অনেকটা নেল পলিশ লেগে যায়, আর সেটা কিন্তু সহজে ওঠানোই যায় না। তো যখনই আমরা নেল পলিশ পরবো আর নেল পলিশের শিশিটাকে যে আঙুল দিয়ে এইভাবে চেপে ধরে রাখবে, সেই আঙুলটার পেছনের দিকে কিন্তু এইভাবে একটু নারকেল তেল লাগিয়ে নিতে হবে। তো তোমরা কিন্তু চাইলে ভেজলিনও লাগাতে পারো, কিন্তু অনেক সময় দেখা যায় যে ভেজলিন হয়তো ফুরিয়ে গেছে, তো সেক্ষেত্রে তোমরা একটু নারকেল তেলও লাগাতে পারো। লাগিয়ে নেওয়ার পর তারপরে যদি আমরা আঙুল দিয়ে নেল পলিশের শিশিটাকে চেপে ধরে রাখি, নেল পলিশ লাগলেও কিন্তু সেটা দেখো আঙুল দিয়ে একটু ডলে নিলেই নেল পলিশটা উঠে যাচ্ছে, বা একটু তুলো দিয়েও ডলে নিতে পারো, তাতেও কিন্তু উঠে যাবে। কিন্তু এখনো যে দাগটা দেখা যাচ্ছে সেটা কিন্তু প্রথমবারে যে দাগটা লেগেছিল নারকেল তেল লাগানোর আগে, সেই দাগটাই কিন্তু রয়েছে। এখনকার দাগ কিন্তু একটুও নেই। তো আশা করি বন্ধুরা টিপসটা ছোট হলেও তোমাদের সকলেরই কাজে লাগবে। তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। আমাদের প্রত্যেক দিনের রান্না বান্নায় কিন্তু কম বেশি পেঁয়াজের প্রয়োজন হয়, কিন্তু অনেক সময় দেখা যায় হয়তো একটা বড় পেঁয়াজ আমরা কেটে ফেলেছি আর পুরো পেঁয়াজটা আমাদের প্রয়োজন নেই, হয়তো হাফ নিয়েছি আর হাফ থেকে গেল। তো এই হাফ পেঁয়াজের টুকরোটা যদি আমরা বাইরে রাখি তাহলেও কিন্তু শুকিয়ে যাবে, বা 2-1 দিন থাকলে নষ্ট হয়ে যেতে পারে। আর ফ্রিজে যদি আমরা রাখি সেক্ষেত্রে কিন্তু ফ্রিজের মধ্যে একটা বাজে গন্ধ তৈরি হয়। তো আমরা কিভাবে পেঁয়াজের টুকরোটাকে রাখলে পচবেও না বা নষ্টও হবে না শুকিয়ে, আর ফ্রিজেও কোনো রকম কোনো গন্ধ হবে না। তো তার জন্য কিন্তু এই ছোট্ট কাজটা আমরা করতে পারি। তো দেখো, এখানে আমি ফয়েল পেপারের একটা ছোট্ট টুকরো নিয়ে নিয়েছি, আর এই ফয়েল পেপারের টুকরোটার মধ্যে পেঁয়াজটাকে রেখে আমি ভালোভাবে কিন্তু পেঁচিয়ে দিলাম। এইভাবে যদি আমরা কাটা পেঁয়াজের টুকরোটাকে ফ্রিজে রাখি তাহলে কিন্তু ফ্রিজেও কোনো বাজে গন্ধ হবে না, বা পেঁয়াজের টুকরোটাও নষ্ট হবে না। তো আশা করি বন্ধুরা টিপসটা ছোট হলেও কাজে লাগবে। চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। বন্ধুরা, বেশ কয়েক বছর আগে পর্যন্ত কিন্তু সিডি বা ভিসিডির ভীষণভাবে চল ছিল। তো আমাদের ঘরেও কিন্তু এরকম সিডি বা ভিসিডি ক্যাসেট খুঁজলে অনেক পাওয়া যাবে, যে জিনিসগুলো আমরা হয়তো ফেলেও দিচ্ছি না, অথচ একটা জায়গায় ঘরের মধ্যে পড়ে রয়েছে, যার কোনো ব্যবহার নেই। তো যদি তোমাদের ঘরে এরকম পুরনো সিডি বা ভিসিডি ক্যাসেট থাকে, সেগুলোকে কিন্তু তোমরা এই পদ্ধতিতে ব্যবহারও করতে পারো। এতে করে কিন্তু আমাদের প্রত্যেক দিনের কাজ বেশ কিছুটা সহজ হয়ে যাবে। তো এখানে প্রথম যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তার জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি ডাবল সাইডের টেপের একটা টুকরো, আর নিয়েছি একটা বড় মোটা ধরনের যে রাবার ব্যান্ড হয় সেরকম একটা রাবার ব্যান্ড। তোমরা চাইলে কিন্তু এখানে কোনো দড়িও ব্যবহার করতে পারো। তো দেখো, এর পিছনের দিকে আমি রাবার ব্যান্ডটা লাগিয়ে ডাবল সাইডের টেপ দিয়ে আটকে দিলাম। তো এটা কিন্তু একটা হ্যাং করার জিনিস তৈরি হয়ে গেল। আর এবার এই জিনিসটা আমরা কিভাবে ব্যবহার করব। আমাদের সবার ঘরে এই জামা কাপড়ের ক্লিপ তো থাকেই, আর বেশ অনেকগুলোই থাকে। আর এই জিনিসগুলো যদি আমরা ঠিকঠাক মতো গুছিয়ে না রাখতে পারি, তাহলে দেখা যায় প্রয়োজনের সময় এগুলো আমরা খুঁজে পাই না। তো এরকম ক্ষেত্রে কিন্তু তোমরা এই পুরনো সিডিটাকে ব্যবহার করতে পারো। আর দেখো, এর মধ্যে করে যদি আমরা ক্লিপগুলোকে রেখে দিই তাহলে প্রয়োজনের সময় কিন্তু আমরা এখান থেকেই নিয়ে ব্যবহার করতে পারবো, আবার এখানেই রাখতে পারবো। প্রয়োজনের সময় কিন্তু আমাদের আর এই ক্লিপগুলো খোঁজাখুঁজি করতে হবে না। আর দেখো, জিনিসটাও ব্যবহার করা হয়ে গেল, অথচ দেখতেও কত সুন্দর লাগছে। তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। বন্ধুরা, অনেক সময় দেখবে যে সিঙ্কের পাইপ থেকে বা বেসিনের পাইপ থেকে কিন্তু চেলা বা ছোট ছোট আরশোলা উঠে আসে, আর এই আরশোলাগুলোই কিন্তু সিঙ্কের মধ্যে বা বেসিনের মধ্যে ঘোরাফেরা করে, এমনকি ঘরের মধ্যেও চলে আসে, জায়গাটাও একদম নোংরা করে ফেলে। প্রত্যেকদিন আমরা যতই ঘর বাড়ি পরিষ্কার করি না কেন বা সিঙ্ক বেসিনটাকে ভালোভাবে পরিষ্কার করি না কেন, এই পোকামাকড়ের উপদ্রব কিন্তু হতেই থাকে। তো তার জন্য এই ছোট্ট কাজটা কিন্তু আমরা অন্তত 15 দিনে একদিন করে নিতেই পারি।
তো দেখো এখানে আমি একটা বোতলের নিচের দিকের কিছুটা অংশ কেটে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচ হলুদ গুঁড়ো, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং সোডা। তো এই দুটো মিশ্রণকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যদি তোমাদের কাছে বেকিং সোডা না থাকে, এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিনও যদি থাকে, একটা দুটো ট্যাবলেট যদি গুঁড়ো করে হলুদের মধ্যে মিশিয়ে দাও, সেক্ষেত্রেও কিন্তু চলে যাবে কাজটা। তো তারপরে কি করতে হবে দেখো, যখনই আমরা রাতে শুতে যাব তার আগে কিন্তু এই যে মিশ্রণটা আমরা তৈরি করেছি সেটা সিঙ্কের মধ্যে বা বেসিনের মধ্যে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে, এবং সিঙ্কের পাইপের মধ্যেও যেন কিছুটা যায় সেদিকটাও খেয়াল রাখতে হবে। এই কাজটা আমরা 15 দিন অন্তর যেমন অবশ্যই করব, সেরকম কিন্তু যখন আমরা বেশ কয়েকদিনের জন্য বাইরে কোথাও বেড়াতে যাব তখনও কিন্তু যদি এই মিশ্রণটা তৈরি করে আমরা সিঙ্ক বেসিনের মধ্যে দিয়ে দিই, আর এই যে আমরা বোতলের নিচের দিকের অংশটা কেটে নিয়েছিলাম সেটা দিয়ে পাইপ লাইনটাকে এইভাবে ঢেকে রাখি, তাহলে কিন্তু হলুদ আর বেকিং সোডার মিশ্রণের যে গন্ধ, সেই গন্ধে কিন্তু পোকামাকড় এখান থেকে আর উঠবেই না। আর যদি এসেও থাকে সেক্ষেত্রেও কিন্তু এই বোতলের নিচের দিকের অংশটা দিয়ে যে আমরা ঢেকে রেখেছি সেই কারণে কিন্তু উঠে আর ঘরের মধ্যে চলে আসতে পারবে না। তো এইভাবে করে কিন্তু আমরা আমাদের ঘর বাড়ি অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো বা পোকামাকড় মুক্ত রাখতে পারি। আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে। দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। বন্ধুরা, রান্না বান্না করার জন্য প্রেসার কুকার তো আমরা প্রত্যেক দিনই ব্যবহার করে থাকি। তো প্রেসার কুকারের যে সমস্যাটা হয়, দেখবে প্রেসার কুকার বেশ কিছুদিন ধরে ব্যবহার করতে করতে তখন কিন্তু দেখা যায় এর ঢাকনায় যে রাবারটা লাগানো থাকে সেটা দেখবে একদম লুজ হয়ে যায়। আর প্রেসার কুকারের ঢাকনার এই রাবারটা যদি লুজ হয়ে যায় তাহলে কিন্তু প্রতিদিনের রান্নাবান্না করার ক্ষেত্রে ভীষণই সমস্যায় পড়তে হয়। তো বন্ধুরা, লুজ হয়ে গেলে সেটাকে তো চেঞ্জ করে নিতেই হবে, কিন্তু যখন আমরা চেঞ্জ করব ভাবছি সঙ্গে সঙ্গেই তো কাজটা হয়ে যাচ্ছে না, তার জন্য তো কিছুটা সময় বা 2-1 দিন সময় লাগতেই পারে। তো সেই সময়টুকু আমরা কিভাবে কাজটা চালাবো? তো তার জন্য দেখো এখানে আমি দুটো রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি। আমি একটা রাবার ব্যান্ডই লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। যদি খুব লুজ হয়ে গিয়ে থাকে তাহলে দুটো কোনায় কিন্তু দুটো রাবার ব্যান্ড লাগাতে পারো। তো এখানে দেখতেই পাচ্ছ আমি একটা রাবার ব্যান্ডকে এরকম ভাবে লক করে দিয়েছি যাতে কোনোভাবে খুলে না যায়। তো চাইলে তোমরা 2-3টে লাগিয়ে নিতে পারো, যদি প্রয়োজন হয় খুব বেশি লুজ হয়ে যায় তাহলে দুটোর জায়গায় 3টেও লাগাতে পারো। এবার এটা আমি প্রেসার কুকারের ঢাকনায় সেট করে দিচ্ছি। তো দেখবে এরকম করলে কিন্তু অনেকটাই সুফল পাবে। তো এরকম ভাবে প্রেসার কুকারের ঢাকনাটা আটকালে দেখবে যে রাবারটা যে একদম লুজ হয়ে যাচ্ছিল, আমাদের যে সমস্যাটা হচ্ছিল সেটা কিন্তু অতটাও হবে না, আমাদের কাজটা কিন্তু চলেই যাবে। তবে এখানে যে রাবার ব্যান্ডটা লাগিয়েছি সেটা কিন্তু এইভাবে উপরের দিকে উঠিয়ে রাখতে হবে, খেয়াল রাখতে হবে যেন ভিতরের দিকে না চলে যায়। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।